ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী বিরাট কোহলি। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এই মেগাস্টারের সম্পদের পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি। কিন্তু এবারের আইপিএলের নিলামের পর এক জায়গায় বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পান্ত, আর সেটা হলো বাৎসরিক বেতন পাবার দিক থেকে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে A+ গ্রেডে আছেন বিরাট কোহলি। বিসিসিআই থেকে কোহলির বাৎসরিক আয় 7 কোটি রুপি, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে রেখেছে 21 কোটি রুপিতে। সেই হিসেবে বিরাট কোহলির বেতন থেকে আয় 28 কোটি রুপি। অন্যদিকে পন্ত আছেন বি গ্রেডে ভারতীয় বোর্ডের চুক্তিতে। বিসিসিআই থেকে তার বেতন 3 কোটি রুপি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে বি গ্রেডে নেমে যান ঋষভ। তবে এবার আইপিএলের নিলামে রেকর্ড 27 কোটি রুপিতে পন্তকে লখনৌ সুপার জায়ান্টস কিনে নেয়। পন্তের বেতন দাঁড়ায় 30 কোটি রুপি। এছাড়াও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাও আছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে। ভারতীয় বোর্ড থেকে তাদের সবারই বাৎসরিক আয় 7 কোটি রুপি। অন্যদিকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে আপত্তি জানানোয় শ্রেয়াস আয়ারকে চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড। 2023-24 মৌসুমে কেন্দ্রীয় চুক্তি থেকে কোনো বেতনই পাননি তিনি। তবে কেকেআরকে গত আসরে শিরোপা জেতানো এই ক্রিকেটারকে আইপিএলের এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ 26 কোটি 75 লাখ রুপিতে দলে ফিরিয়েছে পাঞ্জাব। তাতেই রোহিত, বুমরা, জাদেজাদের পেছনে ফেলেছেন আয়ার। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় 3 নম্বরে উঠে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটার। সমান 25 কোটি রুপি পারিশ্রমিক পান জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা, আর রোহিত শর্মার আয় 23 কোটি 30 লাখ রুপি। তবে স্পন্সর, বিজ্ঞাপন সহ অন্যান্য খাত থেকে আয়ের হিসেবে ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেরা সম্পদশালীর শীর্ষে কোহলি, রোহিত রায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।